নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি পালং শাকের একটা ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এভাবে যদি পালং শাক তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, আর আঙুল চেটে সবাই কিন্তু খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় পালং শাকের এই রেসিপিটা। তো ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই কিন্তু এটা আমি তৈরি করে দেখাবো, আর এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমেই পালং শাকটা নিয়ে নিয়েছি, এটা একদম টাটকা পালং শাক আর একদম কচি আছে। তো এই পালং শাকটা আমাদের বাগানেরই। তো এই পালং শাকটাকে এবার আমি ছোটো ছোটো করে কেটে নেব, যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে। তো একদম ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি প্রথমেই সমস্ত শাকটাকে। তো একদম ছোটো ছোটো করে সমস্ত শাকটাকে আমি ঠিক একই রকমভাবে কেটে ভালো করে ধুয়ে নেব। তো ঠিক একই রকমভাবে বাকি শাকগুলোকেও কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি তেলটা ভালো করে গরম হোক, অল্প একটু পাঁচফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু ভেজে নেব ভালো করে। তো এর মধ্যে আমি রসুনটা যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর রসুনটাকে আমি আগের থেকে একটু সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম, সেই রসুনটা এখানে আমি ব্যবহার করছি। এবার আমি রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তার মধ্যে এবার একটা বড় সাইজের টমেটো এখানে দিচ্ছি। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, যদি ছোট হয় তাহলে দুটো দেবেন। তো আমি এখানে কিন্তু দুটো টমেটো ব্যবহার করেছি। তো টমেটোগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। তো টমেটোটা যতক্ষণ অবধি নরম হয় ততক্ষণ অবধি ঢাকা দিয়ে এটাকে এভাবে নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে দেখুন অনেকটাই গলে গেছে টমেটোটা। তো এইভাবে টমেটোটা অনেকটা গলে গেছে। আর এই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমি। আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঝালটা নিজেদের মতন করে দেবেন, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম, যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা এখানে ব্যবহার করছি আমি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পালং শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। দেখুন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম আমি। এবার এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও রান্না করে নেবো, এতে করে কিন্তু পালং শাকটা অনেকটাই নরম হয়ে যাবে আর গলে যাবে। তো 1 থেকে 2 মিনিট পর দেখাচ্ছি আমি আবারও ঢাকাটা খুলে, অনেকটাই জল বেরিয়েছে দেখুন। আবারও এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। জিরের গুঁড়ো দিলাম আমি 1 চামচ, ছোটো চামচের। আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি। আমি প্রথমেই বলে দিয়েছিলাম বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে আজ রেসিপিটা তৈরি করে দেখাবো। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিয়েছি। এবার আমি কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো করে পালং শাকের মধ্যে মিশিয়ে দেবো। তো খুব ভালো করে পালং শাকের মধ্যে মশলাটাকে মিশিয়ে দিলাম। এভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। দেখুন এই পর্যায়ে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে পালং শাকের থেকে। তো এবার আমি এখানে সেদ্ধ করে রেখেছি আলু দুটো আমি
একটু বড় সাইজের আলু দুটোকে সেদ্ধ করে রেখেছি। তো 4 টুকরো করে এভাবে আমি কিন্তু রেখেছিলাম সেদ্ধ করে। তো সেই আলুগুলোকে হাতে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এভাবে কিন্তু ভেঙে দিতে হবে আলুগুলোকে, তবেই কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আমি কিন্তু প্রথমে ব্যবহার করিনি, আলুটা দেওয়ার পর আমি কিন্তু এখানে নুনটা ব্যবহার করলাম। দিয়ে এবার পালং শাকের মধ্যে আলুটাকে খুব ভালো করে নুন এবং সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দেবো। তো এইভাবে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু এটা থেকে আবারও একটু জল বেরিয়ে আসবে। যদি মনে হয় যে জল আর বেরোচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু জল অ্যাড করতে পারেন। তবে সেদ্ধ আলু আর পালং শাকটা তো আগে আমি সেদ্ধটা হয়ে গেছিলো, বেশ কিছুক্ষণ ধরে রান্না করেই নিয়েছিলাম। তো এইভাবে মিশিয়ে নেব। এইভাবে দেখুন, আর কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেও খুব ভালো লাগছে কিন্তু, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এটা রুটি বা ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো এইভাবে পালং শাক একবার রান্না করে দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর হয়। আরও কিছুক্ষণ 2 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নেবো, তাই ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার। চাইলে কিন্তু একদম শুকনোও করতে পারেন, তবে এই পর্যায়ে রেখে দিলে খেতে ভালো লাগবে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো দেখুন বন্ধুরা, আমি একটু তুলেও দেখিয়ে দিলাম যে পালং শাকের রেসিপিটা আমার কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিও